এই মুহূর্তের বিরাট বড় খবর, পাল্টে যাচ্ছে প্যারা টিচার নাম এবং প্যারা টিচার নাম পাল্টে হচ্ছে এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার এবং প্রাইমারিতে 36,000 টাকা স্যালারি এবং আপার প্রাইমারিতে 39,000 টাকা স্যালারি, যেমনটা কিন্তু খবর উঠে আসছে আধিকারিক সূত্রে। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর, আপনাদেরকে অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পার্শ্ব শিক্ষকদের জন্য বিরাট খুশির খবর, সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য বিরাট খুশির খবর। একই সঙ্গে আরও বড় যে খবর, আগামী সপ্তাহেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করতে পারে বলেই আধিকারিক সূত্রে খবর রয়েছে। অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। আমরাই আপনাদেরকে প্রথম জানিয়েছিলাম যে পার্শ্ব শিক্ষকদের সব কিছু রেডি হওয়ার পরও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল ছিল এবং তারপরেও কেন পার্শ্ব শিক্ষকদের জিও ঘোষণা হয়নি। তারপরেই আমরা আপনাদেরকে বলেছিলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে অর্থ দপ্তরে। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল এবং সেই ফাইল এবং এই ফাইলের মধ্যে যদিও কোনো যোগাযোগ নেই, কিন্তু সরকারের কাছে কিন্তু ম্যাটারটা একটা বড় ম্যাটার এবং তারপরেই কোথাও না কোথাও একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং তারপরেই সেই জটিলতার কারণেই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির জিও ঘোষণা হয়নি। কারণ সমস্ত নেতৃত্বরা বলছেন, তারা এভিডেন্স দেখাচ্ছিলেন। আপনারা দেখেছেন কতটা সক্রিয় এবং কতটা দৃঢ়তার সঙ্গে ডক্টর আব্দুল সালাম থেকে শুরু করে আমরা বঞ্চিত ফোরামের সবচেয়ে অভিজ্ঞ নেতৃত্ব মনোরঞ্জন মণ্ডল থেকে শুরু করে শামীম আখতার মহাশয়, এমনকি রমিউল ইসলামও বলেছেন যে তার দেওয়া ফাইল রয়েছে সরকারি সনদে। তাহলে কেন ঘোষণা হচ্ছে নি এই প্রশ্নটা যখন সবার কাছে এবং সকলেই নিরাশ হয়ে গেছিলেন যে আর হয়তো হবে না, 2026 পর্যন্ত অনেকেই ভাবছিলেন যে আশায় থাকবেন, তারপর আর হবে না। কিন্তু তার আগেই সরকারের যে একটা প্ল্যানিং, সেই প্ল্যানিং কিন্তু ইতিমধ্যেই আধিকারিক সূত্রে বাইরে এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আধিকারিক সূত্রে যে খবর পাওয়া গেছে, আপনারা দেখুন, একজন সবচেয়ে বড় অভিজ্ঞ নেতৃত্বের যে পোস্ট আপনাদেরকে আমরা দেখাবো, তিনি বলেছেন যে এই মাত্র নবান্নের আধিকারিক মারফত জানতে পারলাম যে পিটি নাম পরিবর্তন হয়ে এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হচ্ছে এবং প্রাইমারিতে বেতন 36,000 টাকা এবং আপার প্রাইমারিতে বেতন 39,000 টাকা হচ্ছে এবং এই যে বর্ধিত টাকা এরিয়া হিসাবে এপ্রিল 2025 1 এপ্রিল 2025 থেকেই আপনারা পাবেন এবং আগামী সপ্তাহে দিদি নিজে ঘোষণা করবেন। আধিকারিক সূত্রে কিন্তু এই খবরটা পাওয়া গেছে এবং এই খবর অত্যন্ত বড় খবর, খুশির খবর রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য তথা বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য। পার্শ্ব শিক্ষকদের একটা বড় দাবি ছিল যে দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধি হয়নি। সেই লাস্টবার 2018-তে ভাতা বৃদ্ধি হয়েছে পার্শ্ব শিক্ষকদের। তারপর আন্দোলন, অনশন সব কিছু হয়েছে, সরকারের পক্ষে সরকারের বিপক্ষে নানান কর্মসূচি করা হয়েছে পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের পক্ষ থেকে। পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা কোথাও আবার একজোটের চেষ্টা করেছিলেন, তারপর আবার বিভক্ত, বিতর্ক, ইগো, নানা কারণে আবার কিন্তু বিভক্ত এবং তারপরে অনেকেই নিরাশ হয়েছিলেন। আরও নতুন সংগঠন, নতুন নেতৃত্ব, হাতুড়ে ডাক্তার থেকে শুরু করে ভাড়াটিয়া নেতৃত্ব, আপনারা দেখেছেন সেই তর্ক বিতর্ক এবং সেখান থেকে অনেকেই একটা বড় অংশ পার্শ্ব শিক্ষকদের কিন্তু এই মুহূর্তে হতাশ ছিলেন। কারণ অনেকেই আশা বেঁধেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো তাদের জন্য কিছু করবেন এবং তারপরে ডক্টর আব্দুল সালামের আপনারা দেখেছিলেন একের পর এক লাইভ, তারিখের পর এক বার্তা, তারিখের পর এক আপডেট, তিনি তারিখ দিয়েছিলেন একটা সম্ভাব্য তারিখ এবং তারপরে তিনি আরও কিছুটা সময় নিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও পার্শ্ব শিক্ষকদের জিও ঘোষণা হয়নি। তারপর আমরা আপনাদেরকে জানালাম যে কোথাও না কোথাও একটা জটিলতা রয়েছে, পার্শ্ব শিক্ষকদের সব কিছুই কিন্তু রেডি করেছে এ রাজ্যের সরকার। শিক্ষামন্ত্রীও গ্রিন সিগন্যাল দিয়েছেন, আপনারা জানেন। সেখানে আপনারা যদি নিশ্চয়ই মনে আছে আপনারা যদি দেখেন, কিছুদিন গত কয়েকদিন আগে সরকারপন্থী সংগঠনের যে কমিটি রয়েছে, নতুন কমিটি, সর্বশিক্ষা মিশনের যৌথ কমিটি, যার সভাপতি মাননীয় রমিউল ইসলাম, তিনি এবং আরও অনেকেই বার্তা দিয়েছিলেন যে শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে পজিটিভ আলোচনা করেছেন। শুধুমাত্র একটাই লাইন সেখানে সব থেকে ইম্পর্টেন্ট ছিল যে সব কিছুই রেডি রয়েছে এবং একটা বড় চমক রয়েছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সদর্থক একটা ইঙ্গিতের প্রয়োজন। এবং তারপরেই আপনারা দেখলেন 2016 সালের পুরো প্যানেল বাতিল, এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা ঘোষণা এবং সেখান থেকেও অনেকেই একটা খবর পেয়েছিলেন যে এই
সকল যারা চাকরি হারিয়েছেন, যারা চাকরি হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা, তাদেরকে প্যারা টিচার হিসাবে নিয়োগ করবে রাজ্য সরকার, এবং প্যারা টিচার হিসাবে নিয়োগ করে তাদের স্যালারিটা বাড়ানো হবে, সেখানে 35,000, 36,000 এবং 39,000 টাকা করা হবে। অবশেষে সেই খবরেই কিন্তু সামনে এসেছে, প্যারা টিচারের নাম পরিবর্তন হচ্ছে, প্যারা টিচার আর প্যারা টিচার নয়, প্যারা টিচার এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারে পরিণত হচ্ছে, এবং সেখানে তাদের স্যালারি অনেকটাই হাইক করা হচ্ছে, অনেকটাই বাড়ানো হচ্ছে, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। প্রাইমারিতে 36,000 টাকা এবং আপার প্রাইমারিতে 39,000 টাকা। যদি আপনারা দেখেন যে পার্শ্ব শিক্ষকদের ভূমিকা শিক্ষাক্ষেত্রে কিন্তু অপরিসীম এবং গুরুত্বপূর্ণ। পার্শ্ব শিক্ষকরা যে কাজ করেছেন শিক্ষার ক্ষেত্রে, স্কুল ছুট পশ্চিমবাংলা সর্বপ্রথম, অর্থাৎ স্কুল ছুট নেই, এমতো অবস্থায় স্কুল ছুটদের স্কুলমুখী করার যদি কারো ক্রেডিট হয় সেটা কিন্তু পার্শ্ব শিক্ষকদের, এবং তারপর থেকেই সরকারের মানসিকতার নাকি একটা বড় পরিবর্তন হয়েছে, যেমনটা আমরা দপ্তর সূত্রে খবর পেয়েছি, এবং সরকারি যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে, তারাও কিন্তু আমাদেরকে সবসময় পজিটিভ খবর দিয়েছেন। এবং তারপরে আপনারা দেখলেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালাম একের পর এক পজিটিভ নিউজ দিলেন। তিনি বললেন সব কিছুই রেডি, মুখ্যমন্ত্রীর সিগনেচার হয়ে গিয়েছে, জিওর কপি তার হাতে রয়েছে, এবং যে কোনো সময় ঘোষণা হবে। কিন্তু তারপর কিছুটা সময় পার হয়ে যায়, আবার একটা সন্দেহের সৃষ্টি হয়, কারণ পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন থেকে বঞ্চিত হতে হতে, যেটা খবর, ভালো খবর, যেটা আসল খবর, যেটা সম্পূর্ণ অফিসিয়াল খবর, সেটাও কিন্তু পার্শ্ব শিক্ষকদের কাছে মিথ্যা বলে মনে হয়েছে। কারণ বঞ্চনা এত বেশি, বৃহত্তর বঞ্চনা, এই বঞ্চনায় যতক্ষণ না পর্যন্ত ঘোষণা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সরকারি জিও বের হচ্ছে, জেনারেল অর্ডার বের হচ্ছে গভর্নমেন্টের, ততক্ষণ পর্যন্ত কিন্তু পার্শ্ব শিক্ষকরা বিশ্বাস করতে পারবে না। এই মুহূর্তের যে খবর রয়েছে, প্যারা টিচার পাল্টে এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং প্রাইমারিতে বেতন বা ভাতা 36,000 টাকা, এবং আপার প্রাইমারিতে বেতন বা ভাতা 39,000 টাকা হতে চলেছে। নবান্ন সূত্রে খবর, নবান্নের আধিকারিক সূত্রে খবর, পার্শ্ব শিক্ষকদের জন্য খুশির খবর, তথা বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য খুশির খবর। এমনকি আগামী সপ্তাহেই যে খবর উঠে আসছে, আগামী সপ্তাহেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি এই ঘোষণাটা করতে চলেছে। শিক্ষা দপ্তরের অনুমতি নাকি হয়ে গিয়েছে, অর্থ দপ্তরের অনুমতিও নাকি পেয়ে গেছেন, এমনকি যা কিছু জটিলতা ছিল, আইনি প্রসেস ছিল, সব কিছুই নাকি রেডি হয়ে গিয়েছে, যে কোনো সময় ঘোষণা হবে, যেমনটা কিন্তু জানানো হচ্ছে নেতৃত্বের পক্ষ থেকে, যেমনটা তারা আধিকারিক সূত্রে খবর পেয়েছে। এখন প্রশ্ন যে যতক্ষণ না পর্যন্ত, একটু আগে আমরা আলোচনা করলাম যে জেনারেল অর্ডার বের হচ্ছে, জিও বের হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের কাছে বিশ্বাস করাটা খুবই কঠিন। অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনারা চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।